শুধু এই ভেবে যে যখন একজন সৈনিক মৃত্যুর পরও দেশ রক্ষা করতে পারে, তাহলে তারা জীবিত হয়ে কেন পারবে না। এত চেষ্টার পরেও যদি ভুল করেও কখনো কারো চোখ বন্ধ হয়ে আসে, তাহলে বাবার হাত থাপ্পড়ের রূপে তার গালে পড়তে একদমই ভুল করে না। শুধু তাই নয়, চীনের সেনারা অনুপ্রবেশের চেষ্টা করলে বাবা হরভজন সিং তাদের পথ আটকে দেন। হরভজন সিং ভারতের একজন সাধারণ সৈনিক ছিলেন। 1967 সালে সিকিমে ভারত চীন সীমান্তে তার পোস্টিং হয়েছিল। তিনি তার দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করছিলেন। কিন্তু 1968 সালে তিনি একটি দুর্ঘটনার শিকার হন, যার কারণে তিনি প্রাণ হারান। আসলে একটি নালা পার হবার সময় হরভজন সিং জলের প্রবল স্রোতে ভেসে যায়। পেট্রোলিং করার সময় তিনি একটি ঘোড়ার লেজ ধরে নালা পার হওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু হঠাৎ তার হাত ঘোড়ার লেজ থেকে পিছলে যায় এবং সে জলের প্রবল স্রোতে ভেসে যায়। বাকি সৈন্যরা যখন তার সম্পর্কে জানতে পারে, তখন তারা খোঁজাখুঁজি করতে শুরু করে, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরেও যখন তাকে পাওয়া যায় না, তখন সেনাবাহিনীরা ভাবতে শুরু করে যে হরভজন সিং তার ডিউটি ছেড়ে পালিয়ে গেছে। এমনকি ভারতীয় সেনারা তাকে পলাতক সেনা হিসেবে ঘোষণা করে। তারপর এক রাতে হরভজন সিং তার এক সঙ্গীর স্বপ্নে আসেন এবং এরপর যা ঘটে তা কেউ কল্পনাও করেনি। স্বপ্নে হরভজন সিং তার সঙ্গীকে বলে, আমি একটি নালা পার হওয়ার সময় ডুবে গিয়েছিলাম এবং পানির প্রবল স্রোতের কারণে আমি মারা গিয়েছিলাম। এমনকি হরভজন সিং তার সঙ্গীকে স্বপ্নে এও বলেছিলেন যে তার দেহ এবং তার রাইফেল কোথায় আছে। তারপর সেই স্বপ্ন অনুসারে সৈন্যদের একটি দল হরভজন সিং এর মৃতদেহ ও রাইফেলের সন্ধানে বেরিয়েছিল। আপনি বিশ্বাস করবেন না, সেই দুটি জিনিসই ঠিক ওই স্থানে পাওয়া গিয়েছিল যে স্থানের কথা হরভজন সিং স্বপ্নে বলেছিল। সেনাবাহিনীরা বুঝতে পেরেছিল যে তারা হরভজন সিংকে পলাতক সেনা মনে করে অনেক বড় একটি ভুল করেছে। তাই এই ভুল সংশোধন করা হয় এবং পুরো সম্মানের সাথে তাকে বিদায় দেয়া হয়। সবকিছু হয়ে যাওয়ার পর হরভজন সিং আবারও তার এক সঙ্গীর স্বপ্নে আসেন এবং তাকে বলেন, আমার শরীর শেষ হয়ে গেছে ঠিকই, তবে আমার আত্মা সর্বদা দায়িত্বে থাকবে। আমি সর্বদা ভারত মাতার সুরক্ষার জন্য প্রস্তুত থাকব। ইতিহাসে আজ পর্যন্ত কোনো দেশে এমন ঘটনা ঘটেনি, তাই এটা বিশ্বাস করা মানুষের জন্য কঠিন ছিল। যদিও মৃত মানুষ অনেক সময় মানুষের স্বপ্নে আসে এবং তারা অনেক কিছুই বলে, তাই হরভজন সিং এর সঙ্গীরাও তাকে উপেক্ষা করেছিল। কিন্তু কিছুদিন পরেই সীমান্তে মোতায়েন সৈন্যদের সাথে এমন ঘটনা ঘটতে শুরু করে যা খুবই আশ্চর্যজনক ছিল। যখনই কোনো সৈন্যের সাথে অপ্রীতিকর কিছু ঘটনা ঘটতে চলেছিল, তার আগে হরভজন সিং তার স্বপ্নে এসে তাকে সাবধান করে দিত। আর যদি কেউ সেই স্বপ্নকে উপেক্ষা করত, তাহলে তাকে তার পরিণতি ভোগ করতে হতো। এমনকি হরভজন সিং অনেকবার চায়নার অপারেশনের তথ্য ভারতীয় সৈনিকদের দিয়েছেন। এইসব ঘটনা যখন ক্রমাগত ঘটতে লাগলো, তখন সৈন্যরা বুঝতে পারল যে হরভজন সিং এর বলা কথাগুলো সবই সত্য এবং তিনি আজও তাদের সাথে আছেন। যখন বিষয়টি নিয়ে আলোচনা আরো বাড়তে থাকে,